আমরা ৫ বছরের সরকার ব্যবস্থাকেই সমর্থন করেছি এবং প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য চেয়েছি সংস্কার প্রস্তাবনায়। আর আমরা এখানে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের একটা বিষয় দেখেছি। আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে সংস্কার প্রস্তাবের গুরুত্বপূর্ণ অংশ জুড়ে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের বিভিন্ন কাঠামো এবং নকশা নিয়ে। তো বর্তমান বিদ্যমান সংসদীয় ব্যবস্থায় প্রস্তাবনাটা কেমন হওয়া উচিত, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ বিষয়ক অতিরিক্ত আলোচনার কারণে সেগুলোর বিষয়ে মতামত দেওয়া সম্ভব হয়নি। আমরা এই উচ্চকক্ষ ব্যবস্থাপনায় যে অনির্বাচিতভাবে কিছু প্রতিনিধি নেওয়ার সুযোগ রাখা হয়েছে প্রস্তাবনায়, সেটা বিরোধিতা করেছি। আমরা বলেছি যে প্রত্যেকটা প্রতিনিধিকেই নির্বাচিত হয়ে আসতে হবে। এখানে আরও অনেকগুলো বিষয় রয়েছে, যেমন যেই পিআর পদ্ধতিতে আপনার বলা হয়েছে যে উচ্চকক্ষে ১০০ জন নেওয়া হবে। আমরা বলেছি যে যেই ব্যক্তিটি নির্বাচিত হচ্ছে না ৩০০ আসনে বা ৪০০ আসনে সরাসরি ভোটে, উচ্চকক্ষের যে নকশা দেখানো হয়েছে সে অনির্বাচিত ব্যক্তিরাও উচ্চকক্ষে যাওয়ার সুযোগ থাকছে। অর্থাৎ একজন জনগণের ম্যান্ডেট পাচ্ছে না, কিন্তু সে উচ্চকক্ষে গিয়ে বসে থাকছে। পাশাপাশি উচ্চকক্ষে যে সিলেকশনের পদ্ধতি, সেই পদ্ধতিতে রাজনৈতিক দলের সভাপতি, সাধারণ সম্পাদক যারা মনোনয়ন দিবে এই ব্যক্তিদেরকে, তাদের প্রচুর অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার একটা সুযোগ আছে, কেনাবেচার সুযোগ আছে। আমরা এটা বলেছি যে আমরা সরাসরি ভোটের মাধ্যমে এই জনপ্রতিনিধিগুলো নির্বাচিত হবে। এতে করে জনগণের কাছে একটা জবাবদিহিতা থাকার ব্যবস্থাপনা থাকবে। এখনই এনসিসি নিয়ে না, নীতিগতভাবে আমরা অবশ্যই দ্বিমত করবার কোনো কারণ নেই, কারণ আমরা একটা সর্বোচ্চ জবাবদিহিতার জায়গায় আমাদের সংসদকে এবং রাষ্ট্র পরিচালনা ব্যবস্থাকে নিয়ে যেতে চাই, এই বিষয়ে কোনো দ্বিমত নাই। সেই ক্ষেত্রে যদি এনসিসির মতো একটি স্থায়ী কাউন্সিল দরকার হয়, আমরা সেটাতে একমত। কিন্তু তার যে একটা বিস্তারিত ব্যাখ্যার ব্যাপার আছে, এবং রাষ্ট্রপতি, আমরা জানি যে অন্তত কয়েকটি পদ সেখানে নির্ধারিত হয়েছে, এবং আমাদের প্রতিরক্ষাকেও তার মাধ্যমে নির্বাচিত নির্ধারণ করার বা সিলেকশন করার, স্বাধীন বিভিন্ন কমিশন প্রধানকে সিলেকশনের করার কথা। কিন্তু এই জিনিসটাকে আমি বলবো, এই আলোচনাটাকে ঐকমত্য কমিশন পাবলিক করে দেওয়া উচিত। বিস্তারিত তথ্য ওয়েবসাইটে আছে, কিন্তু এটা নিয়ে আমি ব্যক্তিগত দলগতভাবেও আমি সাজেস্ট করব একটি সংলাপের আয়োজন করে সেই সংলাপে বিভিন্ন রাজনৈতিক দল এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার আছেন তাদেরকে নিয়ে, যেহেতু এটা নতুন একটা কনসেপ্টের দিকে আমরা যাচ্ছি, এটাকে বিস্তারিত একটা পাবলিক ডায়ালগ করে সকলের সামনে স্বচ্ছতার সাথে তথ্যগুলো সঠিকভাবে করে, তাহলে পরবর্তীতে আমরা দৃঢ়তার সাথে বলতে পারবো যে জি, আমরা এগ্রি করেছি এবং এই ক্রাইটেরিয়াতে এগ্রি করেছি। আমরা কি চাই? ক্ষমতার ভারসাম্য চাই, ঠিক কি না? আমরা তো এক খুনি হাসিনা গিয়ে আমরা আবার রাজপথে আন্দোলন সংগ্রাম করব, নতুন করে একজন স্বৈরশাসক তৈরি হবেন দালাল চক্র দিয়ে, সেটা তো চাই না। ব্যাপারে পরিষ্কার। সে কারণে বলছি যে এখানে ঐকমত্য কমিশন হোক বা যে কোনো সরকারের যে কোনো কমিশনের পক্ষ থেকে একটা পাবলিক ডায়ালগ, যেটা অনলাইনে লাইভ প্রচারিত হবে, সারা বাংলাদেশের মানুষ শুনতে পারবেন, দেখতে পারবেন, মানে ইনডোর ডিসকাশন না করে এনসিসির বিষয়ে আমরা একটা কংক্রিট সিদ্ধান্তের জায়গায় আসতে পারবো।